হজরত সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন হজরত ইসমাইল আলাইহিস সালাম কে নিয়ে সুবায়ের পাহাড় এর কাছে পৌঁছলেন নিজ ছেলেকে নিয়ে আল্লাহ পাকের আদেশের খবর জানালেন, যার উল্লেখ কোরআনে পাকে ঠিক এভাবে এসেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কানজুল ঈমান থেকে অনুবাদ। হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি, সুতরাং তুমি বলো তোমার কি অভিমত। সহনশীল ছেলে হযরত ইসমাইল এটা শুনে এই জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কানজুল ঈমান থেকে অনুবাদ। হে আমার পিতা, সম্পাদন করুন যে কাজ আপনাকে নির্দেশ করা হয়েছে। আল্লাহ পাকের ইচ্ছে অচিরেই আপনি আমাকে সবির অর্থাৎ ধৈর্য ধারণকারী হিসাবে পাবেন। হযরত সৈয়দুনা ইসমাইল আলাইহিস সালাম নিজ সম্মানিত পিতাকে আরও আরজ করেন, আব্বাজান, জবাহ করার পূর্বে আমাকে রশি দ্বারা মজবুত করে বেঁধে নিন, যেন আমি নড়াচড়া করতে না পারি, কেননা আমার ভয় হচ্ছে আমার সওয়াবে যেন কোনো ঘাটতি না আসে, এবং আমার রক্তের ছিটা থেকে আপনার কাপড় দূরে রাখুন, যেন তা দেখে আমার আম্মা জান বিষণ্ণ না হয়ে পড়েন। ছুরি ভালোভাবে ধারালো করে নিন, যেন আমার গর্দান দ্বিখণ্ডিত হয়, অর্থাৎ দ্রুত কাটে, কেননা মৃত্যু অনেক কষ্টের। এবং আমাকে জবাহ করার সময় মুখ নিচে করে শোয়াবেন, অর্থাৎ কপাল নিচে থাকে এভাবে শোয়াবেন, চেহারা যেন মাটির দিকে থাকে, যাতে আপনার দৃষ্টি আমার মুখের উপর না পড়ে। আর যখন আমার আম্মাজানের নিকট পৌঁছাবেন তাকে আমার সালাম জানাবেন, এবং আপনি যদি উচিত মনে করেন তাহলে আমার কাপড় তাকে দিবেন, যা দ্বারা তিনি কিছুটা সান্ত্বনা পাবেন এবং ধৈর্য ধারণ করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরশাদ করলেন, হে আমার পুত্র, তুমি আল্লাহ পাকের নির্দেশ পালনে কতই না উত্তম ভূমিকা পালন করছো, আমার উত্তম সহায়ক বিবেচিত হচ্ছ। অতঃপর হযরত ইসমাইল আলাইহিস সালাম যেভাবে বলেছেন তাকে সেভাবে বাঁধলেন এবং তার ছুরি ধারালো করলেন, এবং হযরত ইসমাইল আলাইহিস সালামকে মাটির দিকে মুখ করে শোয়ালেন, তার চেহারা থেকে মুখ ফিরিয়ে তার গর্দানের উপর ছুরি চালিয়ে দিলেন, কিন্তু ছুরি তার কাজ করেনি, অর্থাৎ গর্দান কাটেনি। এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর নিকট ওহী নাজিল হলো। কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং আমি তাকে আহ্বান করলাম, হে ইব্রাহিম, নিশ্চয় তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করে দেখালে। এভাবেই আমি পুরস্কৃত করে থাকি সৎকর্মপরায়ণদের। নিশ্চয়ই এটা সুস্পষ্ট পরীক্ষা ছিল, এবং আমি এক মহান কুরবানি তার বিনিময়ে তাকে দিয়ে মুক্ত করে নিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করার জন্য মাটিতে শোয়ালেন, তখন আল্লাহ পাকের হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফিদিয়া স্বরূপ জান্নাত থেকে একটি দুম্বা অর্থাৎ ভেড়া, শিপ নিয়ে তাশরীফ আনলেন, এবং দূর থেকে উচ্চ স্বরে ইরশাদ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই পবিত্র বাণী শুনলেন, তখন নিজ দৃষ্টি আসমানের দিকে ফেরালেন এবং বুঝতে পারলেন আল্লাহ পাকের পক্ষ হতে আসা পরীক্ষার সময় শেষ হয়েছে এবং ছেলের পরিবর্তে ফিদিয়া স্বরূপ ভেড়া পাঠানো হয়েছে। সুতরাং তিনি খুশি হয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন ইসমাইল আলাইহিস সালাম এটা শুনলেন, তিনি বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপর থেকে এই তিন মহান ব্যক্তিদের এই শব্দাবলী পাঠ করা সুন্নত হিসেবে কিয়ামত পর্যন্ত প্রচলিত হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামের ফিদিয়া স্বরূপ যে দুম্বা জবাহ করেছিলেন, অধিকাংশ মুফাসসিরদের অভিমত হচ্ছে সেই দুম্বা অর্থাৎ ভেড়া জান্নাত থেকে আসা, এবং এটা সেই দুম্বাই ছিল যা হযরত আদম আলাইহিস সালাম এর পুত্র হযরত হাবিল রহমাতুল্লাহ তাআলা আলাইহির ছিল, যা তিনি কোরবানি স্বরূপ পেশ করেছিলেন। সেই দুম্বার গোশত রান্না করা হয়নি, বরং হিংস্র প্রাণী অর্থাৎ মাংসাশী প্রাণী এবং পাখিরা ভক্ষণ করে। হযরত সুফিয়ান বিন ওয়াইনা রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, সেই দুম্বা অর্থাৎ ভেড়ার শিং দীর্ঘ সময় যাবৎ কাবা শরীফে রাখা ছিল। অতঃপর কাবা শরীফে যখন আগুন লাগে তখন সেই শিংও আগুনে শহীদ হয়ে যায়।
পুড়ে যায়।